এসআইআরের পর প্রকাশিত হলো পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা। সব অভাব অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তবে তার আগেই একের পর এক অভিযোগে তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত। এবার শিরোনামে ধূপগুড়ি। বাতিলের খসড়া তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ববিতা রায়ের নাম উঠে আসতেই তুঙ্গে তরজা। অভিযোগ, প্রায় 15 বছর ধরে ধূপগুড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের 180 ও 181 নম্বর পার্টে নাম ছিল ওই তৃণমূল নেত্রীর। যদিও তার দাবি, বহুবার 180 পার্ট থেকে নাম বাতিলের আবেদন করেছেন, তাতে সুরাহা হয়নি। স্বাভাবিকভাবেই দুই জায়গাতেই নাম থেকে গিয়েছে ববিতার। আগে মধ্যপাড়ায় ছিলাম 81 পার্টে, 80 পার্টে, এখন 81 পার্টে আসছে। কতদিন আগে এখানে এসছে? 15 বছর, 14-15 এরকম অনেকবার করছি। ওপর লেভেল থেকে আসে নাই কাজটা। আপনার বিএলএ আছে, সার্ভে হয়েছে, প্রত্যেকবার ভোটার লিস্ট নতুন নাম তোলা, নাম কাটা এগুলো হচ্ছে প্রত্যেক নির্বাচনের সময়, তাহলে আপনি কেন করেননি? করছি যখন এবার 2টা ফর্ম দেখলাম, দেখি আমার নাম কাটা পড়ে নাই। তাহলে ওখানে অন্য কেউ ভোট দেয়নি, এটা কি বলতে পারবেন? না, ওখানে তো কেউ ভোট দেয়নি, আমার একটাই লিস্ট, ভোটার লিস্ট একটা। তো দুই জায়গায় তো নাম ছিল, তার মানে দুই জায়গায় ভোটার স্লিপ ইস্যু হতো না, একটাই দিতাম ভোট। আপনি একটা দিতেন, আরেকটা তো আপনার নামে অন্য কেউ দিতে পারে। এখন কেউ দেয়নি মনে হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনায় বিএলওদের দিকেই দায় ঠেলেছে ববিতার পরিবার। ধরা পড়ার এখানে কোনো কারণ নেই। তো ধরা পড়া আমরা কি এখানে ধরা পড়া কিছু নেই। এখানে আমাদের কাছে দুখানা যখনই ফর্ম, তখন জানি যে আমার 2 জায়গায় নাম। আমরাও জানি না যে 2 জায়গায় নাম আছে, আমরা জানি 1 জায়গায় নাম আছে, নাম কাটা গেছে। এই অবধি আজকে এই যখন 2খানা ফর্ম, তখন আমরা জানি যে 2খানা ফর্ম আছে। 2 জায়গায় গাফিলতিতে হয়েছে তাহলে এটা। এখানে যা বলবো, মানে বিএলওর আমার তো অনেকবার দিছি 8 নম্বর ফর্ম, তখন ফিল আপ করে অনেক কয়েকবার দিতে দেয় নাই, আমাদের বলেও নেই আমাদের 2 নাম বলছে। তখন আমাদের এখানে অনুপম দত্ত করতো ওই মধ্যপাড়ায়, উনিও জানে ব্যাপারটা, উনাকে অনেকবার বলা হয়েছে, উনিও বলছে ঠিক আছে দেখছি, করতেছি, তারপর করে নাই। এদিকে ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত বিএলওর দাবি, আগে উনি আবেদন করেছেন কিনা জানা নেই। কমিশনের নির্দেশ মতো নাম বাতিল হয়েছে 180 পার্ট থেকে। আমার বলার যেটা, আমি এই বছরই বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সুতরাং এর আগে উনি অ্যাপ্লাই করেছেন কিনা বা আগে কি হয়েছে সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আমি সার্ভে করতে গিয়ে যখন দেখেছি ওনার 2 নম্বর, আমি ওনার সাথে যোগাযোগ করেছি এবং ওনার বাড়িতে আমি ফর্ম দিয়েছি এবং ফর্ম দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওনার সিগনেচার নিয়ে আমি ওনাকে ওনার কাছে আগে জানতে চাইছি যে আপনি কোন ওয়ার্ডে থাকতে চাইছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওনাকে আমি পার্মানেন্ট শিফটেড করে 181 পার্টি সম্ভবত উনি পার্মানেন্টলি শিফটেড হয়েছে। আর আগের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এই মুহূর্তে যদি কেউ আমাকে আবেদন করে, আমি অবশ্যই যা স্টেপ আছে নির্বাচন কমিশন কেটে যাবে। তার মানে এর আগে যদি আবেদন করে থাকতো নিশ্চয়ই কেটে যেত। হ্যাঁ, তাহলে নিয়ম অনুযায়ী সেটা উনি বলতে পারবেন, উনি করেছেন কিনা বা নির্বাচন তারা এর আগে যারা এর সাথে যুক্ত ছিল তারা বলতে পারবেন। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা ধূপগুড়িতে। ভোটারের পক্ষে নিজের নাম নিজে কাটা সম্ভব নয়, ব্যর্থতার দায়নিক নির্বাচন কমিশন, তোপ শাসক নেতার। তার মধ্যে তো অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এটাও একটা যে সে অ্যাপ্লিকেশন করে যদি তার নাম না কাটে, তা একজন ভোটারের পক্ষে তো নিজের নাম নিজে কাটা সম্ভব নয়। সে তো অ্যাপ্লিকেশনও করেছিল যে আমার নাম কাটা হোক। এই ব্যর্থতা দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে এত মানুষের যে ফ্যাসিলিটি যে মানে প্রবলেম, সেটা কে দায়িত্ব নেবে? নির্বাচন কমিশনকে নিতে হবে। দেখুন না আগে কী হচ্ছে। সবটাই ইচ্ছাকৃত। ভোট বাক্সে ভোট বাড়াতে অবৈধ ভোটের জন্য একাধিক জায়গায় নাম রাখার অভিযোগ তুলে সরব বিরোধী শিবির। এটা করেছেন এবং ইচ্ছাকৃতভাবে করেছেন। তার নিজের ক্ষেত্রে হয়তো নিজে একটা পার্টে ভোট দিয়েছেন, অন্যখানে হয়তো তার নামে অন্য কেউ ছাপ্পা ভোট দিয়েছেন। তো এটির থেকে পরিষ্কার তিনি ভোট বাক্স বাড়ানোর জন্য তাহলে অবৈধভাবে ভোট দিচ্ছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে শুধুমাত্র একটি কারণে, কারণ জানে যে অবৈধ ভোটার কীভাবে তারা নাম তুলেছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ চরমে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সামনে আসা এই নাম ঘিরে আগামী দিনে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ধূপগুড়ি। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।